আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ডিশ অ্যান্ড ডায়েরি উইথ উবাদাস ফ্যামিলি ব্লগে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ফ্রাইডেতে ওর বাবা নামাজ পড়তে গিয়ে নাপিত নিয়ে এসেছিলো বাবার চুল কাটানোর জন্য। তো আমি ওকে গোসল করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আনানোর পরে ঘুম থেকে তুলে ওর আব্বুজি ওকে ধরে রেখেছিল আর চুল কাটছিল। মাসাল্লাহ, কান্না করেনি, কিন্তু আমি তখন চিকেন ফ্রাই করার জন্য টেবিলে সব কিছু সাজাচ্ছিলাম। কী কী মশলা লাগবে সেটা আনছিলাম। তো একবার বাবুর কাছে আসতে হচ্ছে, একবার ওখানে যেতে হচ্ছে, আবার বিকেলও হয়ে যাচ্ছিল। আর ওর বাবা নামাজ পড়ে এসেছিলো একটু লেটে। আসলে একটু কাজের তাড়াহুড়োয় ছিলাম, এই জন্য মুরগি রাখার যে বোলটা, ওই বোলটা চেঞ্জ করতে আমি ভুলে গিয়েছি। তো এই দিকে কেউ খেয়াল দিবেন না, বাট রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ ভালো লাগবে। এখানে আমি একটি মুরগির মাথা আর পা বাদে বডির পুরো অংশ নিয়ে নিয়েছি। মাংসের পরিমাণ 1 কেজি থেকে একটু বেশি। ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এখন রসুন আর কাঁচামরিচ পেস্ট 1.5 টেবিল স্পুন, আদা পেস্ট 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1 চা চামচ, আর গরম মশলার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া আধা চা চামচ দিয়ে দিলাম। আরও অ্যাড করেছি 1 চা চামচ সয়া সস আর 1 চা চামচ সাদা ভিনেগার। আপনাদের বাসায় না থাকলে এই দুইটা বাদ দিতে পারেন। আমার বাসায় ছিল তাই আমি অ্যাড করেছি। এবার সয়া সসে যেহেতু লবণ থাকে, আমি হালকা লবণ দিয়েছি আর একটা ডিম ভেঙে দিয়েছি। আর বাসায় বানানো টমেটো সস যদি থাকে আপনাদের, তাহলে সেটাও 1.5 টেবিল স্পুন দিয়ে দিতে পারেন। এখন ভালো করে মাখানোর পালা। মাখানোর উপরে নির্ভর করে মুরগির টেস্ট। যত সময় নিয়ে মাখবেন ততই হচ্ছে ভিতরে মশলাগুলা ভালো প্রবেশ করবে। তো এখানে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার বাসায় কর্নফ্লাওয়ার ছিল না, তো কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিবেন, না থাকলে আটা। আমি এখানে আটা হাফ কাপের মতো ইউজ করেছি। আটার পরিমাণ নির্ভর করে মুরগির পানি ঝরানোর উপরে। আপনারা যদি মুরগি বেশিক্ষণ পানি ঝরান তাহলে আটার পরিমাণ কম লাগবে, আর যদি পানি ঝরাতে না পারেন তাহলে আটার পরিমাণ একটু বেশি লাগবে। তো আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো আপনারা চাইলে কেউ সাথে সাথেও ভেজে ফেলতে পারেন, কিন্তু সেক্ষেত্রে মাখানোটা পারফেক্ট হতে হবে। তো এদিকে মুরগির সাথে খাওয়ার জন্য আমি লেটকা খিচুড়ি, আসলে অনেকে বলে পাতলা খিচুড়ি, অনেকে লেটকা খিচুড়ি, অনেকে পাইন্না খিচুড়ি, যেই অঞ্চলে যেই ভাষা, বসিয়ে দিয়েছি। এখানে পোলাও চাল, ভাতের চাল আর ডাল দিয়েছি, অ্যাঙ্কর ডাল, মুগ ডাল, মসুরের ডাল, আর সবজি দিয়েছি মিষ্টি কুমড়া, আলু, টমেটো। তো সব মশলা একসাথে মেখে দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। আর শেষে লাল মরিচ আর রসুন, পেঁয়াজ কুচি দিয়ে ভাগার দিয়েছি। অনেকেই বলে তারকা। তো এই তো তারকা দিয়ে আমি সব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর শেষে আমি একটু ঠান্ডা হয়ে আসার পরে তাজা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে তারপরে হচ্ছে সার্ভ করব। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় ছিল খিচুড়িটা। ম্যারিনেট করা মাংস নামিয়ে আবারও একবার মেখে নিলাম। তারপর পরিমাণ মতো তেল দিয়ে চুলায় এবার মাংসগুলো যতটুকু তেল পরিমাণের মাংস দিয়ে ভেজে নেব। আমি 4 বারে মাংসগুলোকে ভেজে নিয়েছিলাম। তো আপনারা ব্রাউন হওয়া পর্যন্ত এপিট ওপিট করে উল্টিয়ে ভেজে নেবেন। মাংসের পিস দেখলেই বুঝতে পারবেন আমি যেমন করেছি। এই সাইজের মাংস আপনারা 7 থেকে 8 মিনিট ফ্রাই করলেই হয়ে যাবে। বেশি ফ্রাই করতে যাবেন না, তাহলে ভিতরে ড্রাই হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। তো এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তো আজান দিয়ে দিয়েছিল, আমি ইফতারে চলে গিয়েছিলাম। তো এসে বাকি এক ব্যাচ ভেজে নিয়েছি। তো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।